আমি ২ সপ্তাহের মতো ভিডিও দিচ্ছি না। আজকে ভাবলাম এই ভিডিওটা দেই। আমার কয়েকটা ভিডিওই কিন্তু আগে থেকেই করা ছিল, বাট দেওয়া হয় নাই। তার রিজন হচ্ছে আমার একটা কমেন্ট আসছে যে ইউটিউবের টাকা যেটা আমরা ইনকাম করি সেটা নাকি হারাম টাকা ইনকাম করি। হারাম টাকা দিয়ে সংসার চালানো কি ঠিক? বাট আমি তো ইউটিউব থেকে কোনো অ্যামাউন্ট পাই নাই। তারপরও এই কথাটা যখন শুনলাম, এই কমেন্ট পড়লাম, তখন ভীষণ খারাপ লাগছে। সেজন্য আমি কিন্তু ২ সপ্তাহের মতো ভিডিও দিচ্ছি না। দেন আজকে ভাবলাম একটু এই ভিডিওটা দেই। এই ভিডিওটা আমার সব কমপ্লিট ছিল, জাস্ট ভয়েস ওভার দেওয়া হয় নাই। এখন আমি ভয়েসটা দিতেছি। আর রুমটা খুবই নাজেহাল অবস্থা ছিল, একটু মোছামাছি করছি, ভালো করে গুছিয়ে নিতেছি। আসলে আমি এই ২ সপ্তাহ ধরে অনেক অনেক ভিডিও দেখছি, ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে আসলেই কি ইউটিউবের টাকা হালাল না হারাম। বাট আমি যখন এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছি তখন কিন্তু আসার আগে আমি হালাল হারামের বিষয়টা একটু দেখছি। তখন কিছু বড় বড় বক্তাদের আমি আই মিন একজনের হয়তো বা না ২ জনের দেখলাম, আমার সেটা মনে নাই। দেখার পরে দেখলাম যে ওনারা বলতেছে, একজনে ওনাকে প্রশ্ন করছে যে ইউটিউবে আমি সেলাইয়ের ভিডিও দেই, সেটা কি সমস্যা বা কোনো কিছু? উনি তখন বলছে যে ইউটিউবে ভিডিও দিতে পারবে যেহেতু পেজ দেখাইতেছে না, আর পিছন থেকে জাস্ট কাটাকাটির বিষয়টা দেখাইতেছে। আর বলছে যে ভয়েস যেটা দিতেছে সেটা যদি না দিয়ে থাকতে পারে সেটা আরও ভালো। আর যদি একান্তই দিতে হয় ভিউর জন্য, একদম কম ভিউ হইতেছে, সব মিলিয়ে উনি বলছে তখন দেওয়া যাবে। আসলে ভালো করে আমি মাথায় নেই নাই, আরও ভিডিও দেখি নাই। দেন এখন যখন এই ভিডিওটা আসছে, আসার পরে আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার পরেই কিন্তু আমি আরও বেশি করে ২ সপ্তাহ ধরে আমি কত ভিডিও দেখছি তার কোনো হিসাব নাই। অধিকাংশ ভিডিওতে অনেকে বলতেছে যে ভিডিও যেহেতু আমি ফেস দেখাইতেছি না, সেহেতু আমাদের ভিডিওতে কোনো তেমন ঝামেলা নাই। মেন পয়েন্ট হচ্ছে আপনার ভিডিওতে যে অ্যাডগুলো আসতেছে সেই অ্যাডগুলাতে সমস্যা। এখন অ্যাডগুলা নাকি বন্ধ করা যায়, সেটা একটা প্লাস পয়েন্ট। যদি ধরেন আমি জানতে পারি এগুলো হারামই হচ্ছে, তখন আমি এমন আছে হইতে পারে আর কখনো ভিডিওই দিব না। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি অনেক স্ট্রাগল করছি, অনেক। তারপরে দেন এই পর্যায়ে আসছি, তারপরেও কিন্তু আমার ভিউ তেমন বেশি হয় না। যেটুকু হয় করতেছি, কইরা যাইতেছি। এখন ভাগ্যের লেখা যা হয়। এখন আবার এই সমস্যার মধ্যে পড়ছি, সেজন্য ভিডিও দিতেছি না। ভাবলাম একটা ভিডিও দেই। আর আমার প্রিয় মিষ্টি আপু, জুলেখা জুমা আপু, ওই আপুটা আমাকে জিজ্ঞেস করছে, আপু ভিডিও কেন দিতেছো না, অনেক দিন হয়েছে। আপু ধন্যবাদ, তুমি আমার খবরটা নিছো, অনেক ধন্যবাদ। আসলে ইউটিউবে এত এত ভালো মানুষ পাইছি, ইউটিউব ছাড়তে ইচ্ছা হয় না, তারপরও মনও দিতেছে না। আর এই কথাটা শুনছি, খুব খারাপ লাগছে। আর আমরা যেহেতু মুসলিম, আমরা হারাম টাকা দিয়ে কি করব? হালালের মধ্যে অল্প হলেও কিন্তু শান্তি আছে। আমি চাইছি যে আমার নিজের একটা পরিচয় হোক, আমি নিজে কিছু ইনকাম করি ঘরের মধ্যে থেকে। কারণ বাহিরে গিয়ে ইনকাম করা বা বাহিরে যাব, যে ইনকাম চাকরি এসব তো ফ্যামিলি থেকে দিবে না। তো ভাবলাম ফেসবুক, ইউটিউব এইসব তো ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে সব কিছু করা। আর পেজ না দেখাইতে পারলে সেটা তো আরও ভালো। সব মিলিয়ে মনে করছিলাম ভালো হবে, নিজের একটা পরিচয় হবে। বাট এই কমেন্টটা আসার পরে আমার কাছে খুব খারাপ লাগছে, সেজন্যই আমি কিন্তু ২ সপ্তাহের মতো ভিডিও দেই নাই। দেন এখন আবার যেহেতু আমি অনেকগুলা ভিডিওর মধ্যে দেখছি যে হারাম অ্যাডগুলা বন্ধ করা যায়, হালাল অ্যাডও আছে, সেজন্য ভাবলাম ভিডিও দেই। আর যদি এটাও না হইতো তখন কিন্তু দিতাম না। অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখছি, অনেক আলেমরা অনেক কথা বলছে। দেন আমি এই সিদ্ধান্তে আসছি যে ভিডিও দিব।
বাট পরবর্তীতে যদি জানি এটাও ঝামেলা, এটাও যদি হারামের পর্যায়ে পড়ে তখন হয়তো নাও দিতে পারি। আর মন ভীষণ খারাপ, সেজন্য ভিডিও দিতেছি না, ভিডিও কিছু করতেছি না, কারো ভিডিও দেখতেছি না। আর আমি তারপরও একদমই যে ভিডিও দেখতেছি না তা না, অনেকেরই ভিডিও দেখতেছি বাট একটুও কমেন্ট করতেছি না। কারণ কমেন্ট কি করব, মনটাই ভাল লাগতেছে না, সেজন্য কমেন্টও করি নাই। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি লাউ চিংড়ি। আর চিংড়ি মাছগুলো যেগুলো একদম ছোট ছোট, সেই চিংড়ি মাছগুলো আমি বেছে নিতেছি। আর আমি কিন্তু ভিডিওটা করছি আমার বেবিকে দিয়ে, আমার বেবি কিন্তু খুব ছোট, তারপরও ওকে ভিডিওটা দিয়ে দেন ওকে দাঁড়াই করাই রাখছি। বলছি তুমি এভাবে দাঁড়িয়ে থাকো, মাম্মা কাজ করি। তো ও দাঁড়িয়ে রয়েছে, একটু নাড়াচাড়া তো হয়েছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আপনাদের সাথে তো কেমন আছেন এটা জিজ্ঞাসাই করা হয় নাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো যে চিংড়ি মাছগুলার মাথাটা সরাইছি, দেন সেটা আমি হালকা ভেজে নিছি। আর যে ছোট ছোট মাছগুলো ছিল সেটা ভালো করে বেটে নিছি মিহি করে। এই তো এটা দিয়ে দিতেছি আগে, দেন আমি বাকিটা দিব পরে, ভাবলাম একসাথেই দিয়ে দেই। আর চিংড়ি মাছ তো অত বেশি ভাজা হয় নাই। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। প্রথমে ভাবছিলাম যে শুধু বাটাটা আগে দিব, দেন বাকিগুলা দিব, পরে ভাবলাম যে সবটাই দিয়ে দেই। আর আমি কিন্তু হালকা ভাজাই দিছি, আমি অত বেশি ভাজা দেই নাই, অল্প ভাজা দিছি। আর অন্য কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট এটাই। যারা এই পর্যন্ত আসছেন আমার ভিডিওটা দেখতে দেখতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আর নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আল্লাহ যদি রহম করে, যদি মনে হয় দেওয়ার মতো হবে, তখন ইনশাল্লাহ দিব। আর আমরা একটা ভিডিও খুব কষ্ট করে বানাই, এই কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি এই টাকাটা হারাম আসে তাহলে আপনার কেমন লাগবে? সেই দিকটাও চিন্তা করে মানে মাথাটা একদমই ঠিক নাই, খুবই ডিপ্রেশনে আছি। প্রথম যখন এই কমেন্টটা পাইছি তখন আরও বেশি ডিপ্রেশনে ছিলাম। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।